হ্যালো প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের এআই নলেজ স্ট্রিম চ্যানেলে স্বাগত। আজকের আলোচনার বিষয় হচ্ছে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রশ্নটা 4 মার্কে আসতে পারে অথবা আবার মাঝে মাঝে 8 মার্কেও আসতে পারে, কিন্তু প্রশ্নটা এই বছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রশ্নটি হচ্ছে, ক্রুসেড বলতে কী বোঝো, অথবা ক্রুসেডের কারণ ও ফলাফল। যেভাবে আসতে পারে, এবার প্রশ্নটা কখনো কখনো ক্রুসেড কারণ অথবা ক্রুসেডের ফলাফল এইভাবে আসতে পারে। তো আলোচনা করার পূর্বে অবশ্যই তোমাদের আমি অনুরোধ করব, যারা যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো চলো শুরু করা যাক আজকের উত্তর পর্ব। তো প্রথম উত্তর শুরু হচ্ছে জেরুজালেম। জেরুজালেম ছিল মুসলিম ও খ্রিস্টান উভয় ধর্মাবলম্বীদের পূর্ণভূমি, আর এই স্থানটিকে মুসলমানদের নিকট হতে উদ্ধার করার জন্য ইউরোপের খ্রিস্টান ও প্রাচ্যের মুসলমানদের মধ্যে একাদশ শতাব্দীর শেষ ভাগ হতে ত্রয়োদশ শতাব্দীর শেষ পর্যন্ত যে ভয়াবহ যুদ্ধ সংঘটিত হয়েছিল তা ক্রুসেড বা ধর্মযুদ্ধ নামে পরিচিত। ক্রুসেডের কারণগুলো ছিল: 1. জেরুজালেমের গুরুত্ব। ধর্মীয় দিক থেকে জেরুজালেম একটি গুরুত্বপূর্ণ স্থান ছিল। এটি একদিকে যেমন যীশুখ্রিস্টের জন্মস্থান, অপরদিকে এটি আবার মহানবী সাল্লাল্লাহু মিরাজ গমনের স্থান। আবার এটি হজরত ঈসা এর জন্মস্থান হয় খ্রিস্টান ও মুসলমান উভয় ধর্মাবলম্বীদের কাছে জেরুজালেম পুণ্যভূমি হিসাবে বিবেচিত ছিল। 2 নম্বর কারণটি হচ্ছে পোপের বাসনা। রোমের ধর্মগুরু পোপ সমগ্র খ্রিস্টান জগতে তার প্রভুত্ব প্রতিষ্ঠা করার লক্ষ্যে মুসলমানদের বিরুদ্ধে ক্রুসেড ঘোষণা করে। 3. সামন্ত প্রথা। ঐতিহাসিক আর্নেস্ট বার্কারের ভাষায় ইউরোপের সামন্ত প্রথা ক্রুসেডের অন্যতম কারণ। একাদশ শতাব্দীতে জনসাধারণ সামন্ত প্রথার প্রতি চরম অসন্তোষ প্রকাশ করলে পোপ ও ধর্মযাজকগণ কৌশলে তাদের সামরিক দক্ষতাকে ধর্মযুদ্ধের অজুহাত দেখিয়ে মুসলমানদের বিরুদ্ধে নিয়োজিত করেন। 4. বাণিজ্যিক কারণ। ভূমধ্যসাগরের উপর মুসলিম কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয় ইউরোপীয় বণিকদের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যথেষ্ট ক্ষতি সাধিত হয়েছিল, ফলে রুদ্ধ বাণিজ্য উন্মুক্ত করার জন্য তারা ক্রুসেডের যুদ্ধে অবতীর্ণ হন। এই ক্রুসেড 1095 থেকে 1291 খ্রিস্টাব্দ পর্যন্ত 3টি স্তরে 9টি ক্রুসেড খ্রিস্টান ও মুসলিম বিশ্ব পরস্পর মুখোমুখি হয়। ক্রুসেডের ফলাফল: 1. ধ্বংস সাধন। ক্রুসেড ছিল ধ্বংসলীলার প্রতীক। এই যুদ্ধের পরে অনেক মুসলমান ও খ্রিস্টান প্রাণ হারায় এবং বহু নগর শ্মশানে পরিণত হয়। ধ্বংস আর রক্তক্ষয় ছিল ক্রুসেডের বিস্ময়কর ফল। 2. খ্রিস্টানদের আসানিস ফল। খ্রিস্টানগণ বিপুল অর্থ লক্ষ লক্ষ প্রাণ বিসর্জন দিয়েও মুসলমান হাত থেকে পবিত্র ভূমি জেরুজালেম উদ্ধার করতে পারেনি। 3. প্রাচ্য ও পাশ্চাত্যের সম্পর্ক। ক্রুসেডের ফলে মুসলমান ও খ্রিস্টানদের মধ্যে ভাব বিনিময়ের সুযোগ ঘটে। এর ফলে প্রাচ্য ও পাশ্চাত্যের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপিত হয়। 4. শিক্ষা ও সংস্কৃতি বিকাশ। ক্রুসেডের ফলে মুসলমানদের কাছ থেকে ইউরোপীয় খ্রিস্টানরা অনেক কিছু শিক্ষা ও সাংস্কৃতিক আদর্শ গ্রহণ করেন। উপসংহার: সুতরাং দেখা যাচ্ছে যে মুসলমানদের উন্নত ভাবধারা সংস্পর্শে আসার ফলেই ইউরোপে প্রথম রেনেসাঁ ও পরে নব্য ইউরোপের জন্ম হয়। এই প্রসঙ্গে ঐতিহাসিক টর্নেবি বলেছেন, মডার্ন ইউরোপ ওয়াজ বর্ন আউট অফ দ্য স্পিরিট অফ দ্য ক্রুসেড। তো এই ছিল আলোচনা। তোমরা খাতায় লিখে এবছরের জন্য জোর কদমে প্র্যাকটিস শুরু করে দাও।